কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড আম বাগান 1 থেকে 2 টাকা কেজিতে ঝরে পড়া আম বিক্রি করতে বাধ্য চাষিরা। কালবৈশাখীর ঝড়ের দাপটে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন পূর্বস্থলী 1 ব্লকের পলাশপুলি এলাকার আম চাষিরা। সোমবার বিকেলে হওয়া প্রবল ঝড়ে অসংখ্য আম গাছ থেকে ঝরে পড়ে নষ্ট হয়ে যায় আম। ফলে মৌসুমের শুরুতেই বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কায় দিশেহারা চাষিরা। চাষিদের অভিযোগ, ঝরে পড়ে যাওয়া আমের বাজারে কার্যত কোনো দাম নেই। কোথাও বিক্রি হলেও মিলছে মাত্র 1 থেকে 2 টাকা কেজি দরে। অন্যদিকে গাছে থাকা আমের দামও এবছর আশানুরূপ নয়। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে মাত্র 12 থেকে 15 টাকায়। স্থানীয় চাষিদের বক্তব্য, শুধুমাত্র পূর্বস্থলী নয়, বিহার ও ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যেও এই বছর আমের ফলন অত্যন্ত ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। তার জেরেই দাম তলানিতে নেমেছে। ফলে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। আমের মধ্যে ক্ষতি হয়েছে, অনেক আম সাইজ বলে আম বাদ হয়ে যাচ্ছে। বলছি কি, এই যে গতকাল তো বিশাল ঝড় হয়েছে, সেই ঝড়ে কি আম অনেক প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে। আচ্ছা, সেই আম কি আপনারা কিনছেন? এই আম কিনা হবে না, এই আম কোনো জাগে দেওয়া হবে না, কোনো পাকানো হবে না, ভালোভাবে পাকবে। এসব যে চাটনির জন্য তারা নিলে কিছু 2 টাকা 1 টাকা কিলোতে তারা বিভিন্ন দামে বেচে, কেউ বেচতে পারছে, কেউ পারে না, তারপরে আছে বাগানে। মানে এই 2 টাকা 1 টাকা কেজি আম পেয়েও আপনারা কিনছেন না, তাই? না না না, কিনে কি করব, সে তো পাকবে না। কি নাম আপনার? রবি আম প্রচুর পরিমাণে পড়ে গেছে, সেই আমগুলো সব ড্যামারেজ। একটা আমও ভালো থাকবে না, কারণ ঝড়ের আম পড়লে সেগুলো পাকবেও না, আর পাকলেও সেগুলো মার্কেটে বিক্রি হবে না, সেগুলো কাঁচায় বেচতে হচ্ছে 2 টাকা 3 টাকা দামে কাঁচায় বেচতে হচ্ছে। নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যে বহু কিছুর ড্যামারেজ সরকার গোনে, সবজি বলেন, আলু বলেন, সমস্ত কিছুর, কিন্তু আজ পর্যন্ত আমি 40 বছরে দেখলাম না যে মানে আম চাষিদের জন্য কোনো নেতা বা মন্ত্রী কোনো কিছু করেছে বা করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবকিছুর একটা স্টোর আছে, কিন্তু আমের কোনো স্টোর নেই, আজ পর্যন্ত কোনো স্টোর নেই, যার জন্য আমাদেরকে উৎপাদন যেরকম হয় সেই অনুপাতে বেচতেও হয়, উপায় নেই, বাধ্যতামূলক বেচতে হয়। তার জন্য অটোমেটিক দামটা কমে যায়, সবাই একসঙ্গে যখন ভাঙছে অটোমেটিক দাম কমে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি, যদি এটার কোনো একটা সুরাহা করে, তাহলে আমার মনে হয় সারা পূর্বস্থলী বিধানসভা এলাকায়। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত চাষিরা নতুন সরকারের কাছে একাধিক দাবি জানিয়েছে। তাদের দাবি, আম চাষের জন্য বিশেষ বীমা প্রকল্প চালু করা হোক এবং পূর্বস্থলী এলাকায় একটি হিমঘর নির্মাণ করা হোক। এতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির হাত থেকে যেমন কিছুটা সুরক্ষা মিলবে, তেমনি সংরক্ষণের সুবিধা পেয়ে ন্যায্য দামে আম বিক্রি করতে পারবেন চাষিরা। এই বিষয়ে পূর্বস্থলী উত্তরের নবনির্বাচিত বিধায়ক গোপাল চট্টোপাধ্যায় বলেন, পূর্বস্থলীর সার্বিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। কৃষকদের এই সমস্যার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিষয়টি রাজ্য সরকারের কাছে তুলে ধরব। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। গতকাল ঝড়ে মানুষের ক্ষতি হয়েছে। ঝড়ে প্রতি বছরই মানুষের ক্ষতি হয়, কালবৈশাখী এই সময় ঝড় হয়। এখন তখন আমার ইচ্ছা যে পূর্বস্থলী সার্বিক বিকাশ, তো সার্বিক বিকাশ এটা ওটা পড়ে। তো আম এখানকার আমের যে ব্যবস্থা আছে, আমরা মালদার আম বলি, কিন্তু পূর্বস্থলী যথেষ্ট ভালো আমের জায়গা। তো অবশ্যই আমাদের সে ভাবনা চিন্তা আছে। আমি আগামী দিনে এগুলো আমাদের সরকারের কাছে বিষয়গুলো অবশ্যই চলতে হবে।